গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি, কেননা খাওয়া দাওয়া মেয়ে রেডি হয়ে বসে আছে। আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। খুব এদিকে মেঘ, বৃষ্টি, বেশ বৃষ্টি হলো কিছুক্ষণ। ভাবলাম যে যাওয়া হবে না, সকাল থেকে ভাবছিলাম যে যাব এক জায়গায়। তো তারপরে দেখছি বৃষ্টি থেমে গেছে, বেশ রোদ দিচ্ছে। আর চলো তাহলে বেরিয়ে পড়ি। এখন 5টা 10, তো ওই সামনেই যাব। তো মেয়ের হেয়ার কাট করার মানে দিনই করেনি হেয়ার কাট, আমিও তো করিনি। তো ও করাবে, তো দেখি তারপরে আমিও যদি করে নিই তো দেখা যাক। দুজনেই আমরা যাচ্ছি হেয়ার কাট করাতে। তো চলো এক্সেস মলে হাবিবে যাচ্ছি ওখানে। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। বেরিয়ে পড়ে এখানে সামনে অটো ধরবো, টোটো ধরবো। বন্ধুরা, বেরোনোর সময় এই যে ছোট্ট একটা বিস্কিটের প্যাকেট আর ছোট্ট একটা বোতলের জল আর কয়েকটা চকলেট সবসময় রাখতে হয়। আগেরটাও ভালো। আমরা চলে এসেছি এক্সিস মলের হাবিবে। তো হাবিব আছে এখানে, এক্সিস মলের সেকেন্ড ফ্লোরে আছে। তো আমরা চলো দেখি কি হেয়ার কাট হয় আর আমাদের মুখের সাথে কি কোনটা মানায়। তো দেখি মেয়েই বলে দেবে আমার হেয়ার কাট হচ্ছে হবে কি। তো চলো স্টার্ট হয়ে গেছে আমাদের। এই তো হেয়ার ওয়াশ করিয়ে দিয়েছে দুজনকে, এখন মেয়ের কাটিং শুরু হচ্ছে। এখানে মলে এলে আমাদের দুটো কাজই একসাথে হয়ে যায়, তো খুব ভালো হয়। সেলুনের কাজও হয়ে যায় আর শপিংও হয়ে যায়, ঘোরাঘুরি বেশ সুন্দর। তো এখানে আমি তোমাদের প্রাইসটা বলে দিচ্ছি আর কি কাটিং হলো সেটাও বলে দিচ্ছি। মেয়ের লেয়ার কাট হয়েছে, তো মেয়ের 800 প্লাস জিএসটি। আর আমার হয়েছে, আমারও লেয়ার কাট হয়েছে, তো সিম্পল একদম সামনের। তো আমার 600 প্লাস জিএসটি। তো চলো দেখো আমাদের হেয়ার কাটগুলো কেমন হলো। মেয়েরটা তো আমার খুব চয়েস লেগেছে, খুব সুন্দর। আর মেয়ের মুখে মানিয়েওছো বেশ। আর চলো, আমিও অনেক দিন পর করালাম, হেয়ার কাট করাই হয়নি।
তো এরপর ভাবছি একটু শপিংয়ে যাব। আর প্রথমে এসে এখানেরই কাজটা করে নিলাম। এখানে মানে 1.5 থেকে প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেল। আর এখন কিছু টুকটাক শপিং আছে, তো চলো দেখি কোথায় যাওয়া যায় এখানে। আর তারপরে কিছু টুকটাক খাবো আর তারপরে বাড়ি যাব। তো অনেকটা টাইম আমাদের এখানে লেগে গেল, কতটা কি হয় জানি না। চলো তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা। চলো এরপর মল ঘুরে দেখছি কিরকম হয়েছে আমাদের হেয়ার কাট মামের। আমারও আছে, বেশ পছন্দ লেগেছে, ভালো লাগলো। তো চলো এরপর ঘুরে দেখি একটু কোথায় যাওয়া যাক। তবে 8টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। ভালো ভালো এসছে বা পড়বে না ওদের তো বলছি দেখুন গাইস বল এই টেস্টটা আপনার মধ্যে কত হতে পারে। অ্যাটমোস্ট আমি দিতে পারি 900 কি 800, ঠিক আছে। এটার কস্ট হচ্ছে 269। বল বল কোথায় কি খাবি দেখো, দেখি কি খাওয়া যায়। ইডলি ধোসা খাবি কি? না কখনো তাহলে মোমো খা না, খাবো তো আর এইখানে তো খাবো না, ওইদিকে মাও মোমো ছিল বেশ ভালো লাগে। বন্ধুরা এই বাড়ি ফিরলাম, এখন বাজে 8:45 রাত্রি।
তো ওই তো আস্তে আস্তে দেরি হয়ে যায়, ওই জন্য না বাইরে খাওয়া হয় না। বাইরে খেতে গেলে আবারও দেরি হয়ে যাবে। আর এমনি তো টুকটাক খেতাম কিছু স্ন্যাক্স, আর বাড়িতে তো রান্না করা আছে, যেটা সকালে খেয়েছি ওটাই খাবো রাত্রে। একটু একটু সব রেখে দিয়েছি, জানি যে আজকে একটু বাইরে যাব ওই জন্য। তো কীরকম লাগলো আমাদের হেয়ার কাট মা মেয়ের দুজনের, তো বলো। আর আমার তো মোটামুটি ভালোই লাগছে, মেয়েরটা তো আরও সুন্দর লাগছে। আমি অনেক দিন পর কাটলাম হেয়ার। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, টাটা।